আল্লাহু মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি হাবলি হিকমা। আমরা 11তম অধ্যায় এর এবিসি ক্রমিক সমানুপাতিক পাঠগুলো দেব। কোনগুলো দেব? এবিসি ক্রমিক সমানুপাতিক পাঠগুলো। তো এবিসি ক্রমিক সমানুপাতিক আমাদের যে অঙ্কগুলো আছে ওগুলো আমরা আগে শেষ করে ফেলবো, তারপর আমরা এবিসি ক্রমিক সমানুপাতিক স্বাধীন করে ফেলবো। ঠিক আছে? তাহলে এক একজন কি হবো? এবিসি ক্রমিক যোদ্ধা। ঠিক আছে? দেখ a অনুপাত b b অনুপাত c, এটা আমরা কি বলি? a বাই b কত? b বাই c। তাহলে b স্কয়ার কথা বোঝা যাচ্ছে? আমি বলছিলাম আর এর থেকে একটা সূত্র বানানো হয়েছে, ঠিক আছে? আকাইমা সূত্র b কিউব abc, b কিউব কত? abc। যদি কোনোদিন লাগি যায়, ঠিক আছে, জানি না সেটা কোন দিনে আমরা তো লাগে, ঠিক আছে? b কিউব কত? abc। এখন এগুলো হলো সবগুলো এবিসি ক্রমিক সমানুপাতিক। এগুলো সবগুলো কি এবিসি ক্রমিক সমানুপাতিক মানে ক্রস, ঠিক আছে? এখন এগুলোর অঙ্কগুলো আমরা এখন করব। হ্যাঁ, আমাদের প্রথম যে অঙ্কটা দিছে, আমাদের প্রথম একদম উদাহরণের যে অঙ্কগুলো আছে এগুলো কিন্তু আবার পুরোপুরি বারবার, ঠিক আছে? আমাদের প্রথম উদাহরণের যে অঙ্কটা আছে এই অঙ্কটা হলো এবিসি ক্রমিক সমানুপাতিক অঙ্কটা। এতে উদাহরণ 3 মাথা রাখবি যে তোরে বলবে এ বি সি ক্রমিক সমানুপাতিক, এর বাংলায় করব। এর কি করব? বাংলায় করব। আর কিছু কিছু ক্ষেত্রে তো বলবো যে অনুপাত b b অনুপাত c, তখন তোরে বুঝে নিতে হবে এটা এবিসি ক্রমিক সমানুপাতিক। অনেক সময় তোরে কব b স্কয়ার ac হলে তোমার হচ্ছে এটা ক্রমিক সমানুপাতিক। এখন কিন্তু কোনদিন কয় না b স্কয়ার ac, এটা তোরে বাইর করা লাগছে, এটা তোকে বাইর করা লাগছে। এটা বাইর করা অনেক কঠিন কাজ, ঠিক না? এটা বাইর করা কোনো সহজ কাজ নয়, ঠিক আছে? এটা কঠিন কাজ। আচ্ছা যাও, কারণ ওপরে বলতেছে এটা সহজ কাজ। যাই এখন b স্কয়ার ac, এটা যদি আমার কোনোদিন দেয় তাহলে মনে করতে হবে যে এটা কি এবিসি ক্রমিক সমানুপাতিক। মনে রাখবো প্রশ্ন যদি b স্কয়ার ac লেখে, মনে রাখবো তো। আর যদি কোনোদিন আরেক দিন কত বলেছিল কই দেয় তারা b কিউব abc, তাহলে মনে করতে হবে যে এবিসি ক্রমিক সমানুপাতিক। কথা বোঝা যাচ্ছে? তাহলে এবিসি ক্রমিক সমানুপাতিক কথাটা লিখে রাখতে হবে, ব্যাপারটা তা নয়। এটা যে কোনো ভাবে তারা দেখাইতে পারে। কথা কি বোঝা যাচ্ছে? যে কোনো ভাবে তারা এটা দেখাইতে পারে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে যে অঙ্কগুলা নরমালি হয়, তাহলে আমরা পরে জাস্ট এটা লিখে রাখবো এবিসি ক্রমিক সমানুপাতিক। এবিসি ক্রমিক সমানুপাতিক। আমার কি বলছে প্রথম প্রশ্ন এবিসি ক্রমিক সমানুপাতিক হলে a প্লাস b বাই b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার প্লাস c স্কয়ার। এর উদাহরণ কত নাম্বার? 3। কিন্তু এখানে আরো একটু মনে আমাদের আগানো যাবে, একটু মনে আগানো যাবে। এখন আমাদের কাছে এই অঙ্কটা আবার আছে সাতের অনুশীলনীর সাতের ক, অনুশীলনীর সাতের ক, অনুশীলনীর সাতের ক। রিমেম্বার মূলত এইটা ব্যাপারটা কিরকম, এইখান থেকে একটা মান আসে a বাই c, আবার এখান থেকে একটা মান আসে a বাই c। অনেক সময় এটা হাফ দিতে পারে যে এটা সমান a বাই c প্রমাণ করো, বা এটা সমান a বাই c প্রমাণ করো, বা এটা সমান a বাই c সমান এগুলো প্রমাণ করো। কথা বোঝা যাচ্ছে? তো জানি নাই কক মাথা রাখতে হবে যে আমার অঙ্কটা 2 নাম্বার আসে 4 নাম্বার আসে। যদি শুধু a বাই c আকারে বাইর করতে বলে কি হইছে, শুধু a বাই c আকারে যদি বের করতে বলে তাহলে এটা 2 নাম্বার। এটা কত নাম্বারে? 2 নাম্বারে। আর যদি দুইটা বের করতে বলে তাহলে সেটা 4 নাম্বারে। ডিরেক্টলি এটা থেকে এটা আসে না। কথা বোঝা যাচ্ছে? এটা থেকে এটা আসে, ওটা থেকে ওইটা আসে। কথা বোঝা যাচ্ছে? এরকম। ওকে, আমরা আল্লাহ নামে লেফট সাইড ধরে আগাই। a প্লাস b বাই কত? b প্লাস c হোল স্কয়ার। এবিসি ক্রমিক সমানুপাতিক। এখানে দেখি তুই প্রথমে যে জিনিসটা বুঝে গেল a বাই b ইকুয়াল টু b বাই c। সুতরাং bc ইকুয়াল টু b স্কয়ার ইকুয়াল টু ac। এ লিখে নে, হ্যাঁ লিখে নে। তাহলে লেফট সাইড সমান এটা বোঝা যায় প্লাস b হোল স্কয়ার b প্লাস c হোল স্কয়ার। ওভার হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, নিচে হলো b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার। a স্কয়ার মানে a স্কয়ার আর 2ab মানে 2ab, b স্কয়ার মানে হলো যে ac, আর নিচে b স্কয়ার দেখলে ac 2bc c স্কয়ার c স্কয়ার। বার ব্র্যাকেট যে ওসে a কমন যাবে,
তাহলে এ স্কয়ার তুমি কমন দিলে a 2ab তুমি a কমন দিলে হলো 2b আর ac তুমি কমন দিলে হলো c আর নিচে দেখা যাচ্ছে ব্যাখ্যানে আছে কত c c কমন দিলে ac জায়গাতে দেখবো a bc জায়গাতে দেখবো হচ্ছে 2b আর c স্কয়ারের জায়গাতে দেখবো কত c তাহলে a + 2b অংশ আছে নিচেও আছে সমান সমান কত a/c সমান রাইট হ্যান্ড সাইড ঠিক না ঠিক কি না কোনটা লেখা আছে না রাইট হ্যান্ড সাইড তাহলে প্রত্যেককে কথা বলো যেমন মুক্তিযুদ্ধ হইলে তো তোরা আমরা ভাবছিল যুদ্ধলার সৈনিকেরা যুদ্ধ শেষ বিজয় মনে করি হিসেবের সময় আবার বি স্কয়ার প্লাস কত a স্কয়ারের জায়গায় a স্কয়ার থাক b স্কয়ার দেখলে কত ac b স্কয়ার দেখলে ac b স্কয়ার দেখলে ac আর কেউ যদি গণনা করতে এসে তুই মনে করবি b স্কয়ার আছে মনে করবি কি b স্কয়ার আছে মনে করবি তো গরমকালে অনেক কি দরকার b স্কয়ার দরকার গরমকালে বহুত কি দরকার b স্কয়ার দরকার ঠিক আছে তাহলে ac এর দাম বেশি হলে b স্কয়ার কিনে দিবি তাহলে b স্কয়ার মানে কত ac আর c স্কয়ার মানে c স্কয়ার তাহলে আমাদের উপর থেকে a কমন যাবে নিচে থেকে c কমন যাবে তাহলে উপর হবে a + c আর নিচে হবে কত c প্লাস সরি a প্লাস c কারণ c ac থেকে c কমন নিয়েছি হ্যাঁ c কমন নিলে a প্লাস c তাহলে a প্লাস c প্লাস তাহলে এবার কত c তাহলে তো আসছে না জি সুতরাং এবার লিখবি লেফট সাইড সমান গিয়া রাইট সাইড দেখো মনে থাকবে ইনশাআল্লাহ তাহলে দুটো যদি রকম আছে তাহলে 4 নাম্বার আসতে পারে আর জাস্ট এটা সমান যদি a/c প্রমাণ করতে পারে তাহলে 2 নাম্বার আসবে কথা বোঝা গেছে অঙ্কটা এটাই একটাই পিস ক্লিয়ার এবং পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এরপরে আবার আমরা এটার অঙ্কে যাব এরপর উদাহরণ 4টা তো এবিসি এর ক্রম সমানুপাতি ওইটা আমরা যাব না আমরা এবিসি ক্রম সমানুপাতি আর পুশ করব এবিসি ক্রম সমানুপাতি আরেকটা আছে এটা তো যে ওই এটা কি হয় সৃজনশীল এটা সরি সংখ্যাটা কোনটা এটা ট্রাই করা হবে আরেকটা আছে সরি নেক্সট ওয়াটা এবিসি ক্রম সমানুপাতি ওই যে উদাহরণ 11 যেটা উদাহরণ 11 ক এটা উদাহরণ 11 ক তাহলে দেখা যাচ্ছে যে এটা কত যাবে এখান থেকে একটা করতে হবে ঠিক আছে তাহলে আসেন আমরা দেখি কি বলছে একটা অঙ্ক আছে উদাহরণ 7 উদাহরণ কত 7 এবিসি ক্রম সমানুপাতির একটা অঙ্ক আছে এটা পরীক্ষায় কম আসে এটা খুব কম দেখি তারপরে করে ফেলি কম্পিউটার প্রশ্ন দেখা যেতে পারে উদাহরণ 7 বলছে a কিউব প্লাস b কিউব নিচে হলো তাই সমস্যা কারণ মাথা ঘুরালে এমন কিছু বলতে চাইলে তুমি একটু রেস্ট করো কিন্তু মাথাটা ডাউন করে ঠিক আছে একটু ভালো লাগবে ফ্যান অফ করে দেব গরম লাগে ফ্যান গরম লাগে না এগুলো ম্যাডাম করে আল্লাহ শেষ ইয়া সুরা দেব একটু ভালো মাথা দিয়ে দেন দেখ a - b + c কি হইতাম ভাই ব্যাগ না কইলে মেসেজ আইয়ে অসুস্থ এমন একটা অবস্থা তোর হাসপাতালে হলে বহুত ভালো আছে লগে ডাক্তার দেখতো ঠিক আছে ইনটু a প্লাস b ঠিক আছে নোশনের তো মেসেজ দিছি যে কইছি যে ইতিলা তো আদায় করে হরদে লিখি যে ছুটি অনুমোদিত হয় না ইতি তো এত অসুস্থ কই আজ আছে লিখি দিছে ঘুম আর মেসেজ চেক করে দেখাও ABC ক্রমিক সমানুপাতি আবার কি ABC ক্রমিক সমানুপাতি হ্যাঁ করতে হলে তো করে ফেলো তো তাহলে এটাই অঙ্কটা আমরা কেমনে করব এটা সমান এটা প্রমাণ তো বলছ না সরি প্রমাণ না এটা সমান যদি এটা ABC ক্রমিক সমানুপাতি প্রমাণ করে দাও এটা সমান যদি এটা হয় তাহলে ABC ক্রমিক সমানুপাতি প্রমাণ করে দাও অর্থাৎ অঙ্কের আনসার আসবে 20 কেজি গুলো এসি অঙ্কের আনসার কত আসবে 20 কেজি গুলো এসি অঙ্কের আনসার কত আসবে 20 কেজি এসি তাই তো অঙ্কের আনসার কই দিছে আর কত আছে অঙ্কটা কত আছে আয় টানি এখানে অঙ্কটা এভাবে আছে না তাহলে q + b কিউব এটা কি মান নির্ণয়ের অঙ্ক না নরমাল অঙ্ক তাহলে কি অনুসিদ্ধান্ত হবে না উত্তর বিশ্লেষণ সূত্র হবে মানে সূত্র হবে না অনুসিদ্ধান্ত কিল্লা অনুসিদ্ধান্ত হবে আপনি মান নির্ণয়ের অঙ্ক মানে তাকে q + b কিউব মানে হলো যে a + b কত a স্কয়ার মাইনাস a প্লাস কত b স্কয়ার আর নিচে হলো a - b প্লাস কত c এটাই তো আর এখানে দেখো কত a + b a প্লাস কত b তাহলে a + b দুই পাশটাকে কি করব কবির কাছে পাঠিয়ে দিই তাহলে করে থাকবে a স্কয়ার মাইনাস a প্লাস কত b স্কয়ার নিচে হলো a - b প্লাস কত c আর এটা কত a তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার
মানে গুণ হচ্ছে এর সাথে a মাইনাস b প্লাস c, তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, a গুণ হলো কত a স্কয়ার মাইনাস ab প্লাস কত ac, তাহলে a স্কয়ার মাইনাস ab ইন্ডিয়া আছে, a স্কয়ার মাইনাস ab ইন্ডিয়া আছে, দুইটাকে আমরা আবার রোমিকে পাঠাই দেব, তাহলে b স্কয়ার তো হলো তো ac, সুতরাং a b c কি আর রোমিক সমানুপাতিক। বুঝা গেছে অঙ্কটা? জি। ক্যামেরা বুঝা নাই, লামিয়া বুঝা নাই, মমতাজ বুঝা অঙ্কটা, রাজে সুরে বুঝা অঙ্কটা, ইজি না অঙ্কটা? জি। ঠিক আছে, আমরা যে অঙ্কটা করছি এগুলা একটা দুইবার করে করে ফেলবো আজকে, আগামী কালকে আমরা খুব ভয় ভয় অঙ্ক ধরবো এটা, ঠিক আছে ইনশাআল্লাহ। না আর কেউ যাত্রা করে দিই কারণ খাবে লাইতে তো বলি। দেখো আর কোন আছে, এটা হলো উদাহরণ অনুশীলনী 7 এর গ, অনুশীলনী 7 এর গ, তাহলে আমরা ভালো কারণ কি আমরা এবিসি সময় কাল একবার শেষ করব, ফিনিশিং এ সবচেয়ে ভাইটাল অঙ্কটা আমরা আগামী কালকে এটা নিয়ে আবার কি করব চাষাবাদ করব, ঠিক আছে। দেখো অনুশীলনী 11.1 এর কত 7 এর গ লিখছে উপরে a b c, তারপরে কি লিখছে a plus b plus c হোল কিউব, কি লিখছে a plus b plus c কত হোল কিউব, নিচে কি লেখা আছে ab plus bc প্লাস কত ca, তারপর অংশ কত লেখা আছে হোল কিউব ইজ ইকুয়াল টু 1, এটা প্রমাণ করে দাও, abc ক্রম সমানুপাত এটা প্রমাণ করে দাও, তাহলে আমরা এটা একটু লেফট সাইড abc ক্রম সমানুপাত মানে কত bc ইজ ইকুয়াল টু কত ac, এখন লিখবো এগেইন, এখন লাগবে এই যে দেখ abc দেখলে মাথাতে মনে হয় কি আর abc দেখলে abc দেখলে b কিউব দেখলে b কিউব দেখলে মনে থাকবে না। এবার আসো a plus b plus c হোল কিউব, a plus b plus c হোল কিউব, আর এখানে a b plus b c plus c আছে না হোল কিউব আছে না, আছে তো, তো তোর করে কইছিলাম b কিউব ইকুয়াল টু abc, এটা তোরা মাথায় চিন্তা করবে আর আসবে কিন্তু কোনো কামে লাগে না, ঠিক আছে লেখা বানা গেছে দেখে ফেলেছি। দেখ এখানে ab plus bc plus c হোল কিউব লেখা আছে তো, আছে না, যদি এটা যদি এখানে থাকে এখন plus bc plus c হোল কিউব না, আচ্ছা দে এটাকে একটু এটা মাথায় আসতেছে না অঙ্কটা না, এটা খুব ইজি অঙ্ক, এটা খুব ইজি অঙ্ক এবং খুব বেয়া অঙ্ক মানে দশমিক অঙ্ক, এটা মাথায় তো মনে করে এই তো এই তো এই তো এই তো এই যে দেখ a b জায়গায় a b থাক, b c জায়গায় b c থাক, c এর জায়গায় b স্কয়ার, c জায়গায় b স্কয়ার হলো হোল কিউব, কথা বোঝা যাচ্ছে, আমার b কিউবটা লাগবে, ঠিক আছে এটা আরেকবার করে দিলাম যাতে মনে থাকে ব্যাপারটা আমরা বুঝলাম, ঠিক আছে b কিউবের জায়গায় b কিউব থাক, a plus b plus c হোল কিউব থাক, আর ab plus bc সব জায়গাতে b আছে না, তাহলে b কমন নিব, b কমন নিলো এটা লিখবো a, এখানে লিখবো c, আর এখানে লিখবো কত b, আর দুই পাশের উপর কি আর কিউব, ঠিক আছে। এবার হচ্ছে b কিউব কত a plus b plus c হোল কিউব, আর এটাও b এর উপরে কিউব, আবার a plus b plus c হোল কিউব, কারণ a plus c plus b a plus b plus c কত হয় না, তাহলে b কিউব কাট, এটা কাট, আনসার হবে 1 নাম্বার 1 সঠিক কাট। বুঝা গেছে অঙ্ক? জি বুঝা গেছে? মমতা অঙ্কটা ধরতে পারছো? ধরতে পারছো? লামিয়া দেখতে চলে, রামা দেখতে চলে, আরিফ বুঝছো অঙ্ক এটা আল্লাহর রহমতে সত্যি দাও, তাহলে আজকে এবিসি ক্রম সমানুপাতি পার্ট 1 এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।